এই লাইলাতুল কদর দান করলো, উম্মতের হায়াত অল্প, সময় অল্প, উম্মতের অল্প সময়ে যেন বেশি বেশি সওয়াব কামাই করতে পারে। অল্প হায়াতে জিন্দেগির মধ্যে যেন বান্দা শত শত বছর ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাত্রে ইবাদত করলে যেন তার চেয়ে বেশি সওয়াব হয়। এই জন্য আল্লাহ কিছু বিশেষ রাত দিন সময় এই নবীর উম্মতের জন্য দান করেছে, বলি সুবহানাল্লাহ। শবে বরাত, শবে বরাত নিয়ে এমন কিছু কাজ আছে যা বাড়াবাড়ি, আবার কিছু আছে ছাড়াছাড়ি। কিছু দল শবে বরাত আসলে সারা বছর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ আল্লাহর জিকির আজকার নাই, আল্লাহর পক্ষে নাই, আল্লাহর পক্ষে স্লোগান দেয় না, নবীর পক্ষে স্লোগান দেয় না। কিন্তু শবে বরাত আসলে সারা রাত জেগে জেগে ইবাদত করে, ওদিকে যাইয়া ফজরের নামাজ আর পড়ে না, কাজা করে ঘুমায়। এমন মুসলমান আমাদের মধ্যে আছে কি না? আছে না? আছে। সারা বছর নামাজ পড়ে না, সারা বছর আল্লাহর কাজগুলো করে না, দান সদকা করে না, মাদ্রাসা মসজিদের দিকে ভালো করে খেয়াল করে না। কিন্তু শবে বরাত যখন আসে, 5 ওয়াক্ত নামাজিরা তখন সামনে জায়গা পায় না। 5 ওয়াক্ত নামাজি তার কোনো বেল থাকে না। যারা সারা বছর নামাজ নাই তারা মসজিদে যে ভিড় জমায়, কথা ঠিক কিনা? শবে বরাত নিয়ে কিছু বাড়াবাড়ি আছে, কিছু ছাড়াছাড়ি আছে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে। আগের জামানায় ছোট্ট যখন ছিলাম তখন দেখেছি শবে বরাত আসলে রুটি বানাইতো, খিচুড়ি পাক করতো, একে অপরের বাড়ি দিয়া নিয়া করতো। রুটি বানাইয়া রুটি বানাইয়া এরপরে হালুয়া বানাইয়া এই শবে বরাতের দিনে একে অপরের বাড়ি লেনদেন করতো। খিচুড়ি পাকাইয়া বিশাল বিশাল হাঁড়ি দিয়া খিচুড়ি পাকাইয়া সবাই খানা দানায় ব্যস্ত থাকতো, গরুর গোশ আনতো, জম্মের খাওয়া খাইতো, মনে করতো শবে বরাত আজকে তো রুজি বন্টন হবে, আজকে যদি ভালো না খায় তাহলে সারা বছর ভালো খানা হবে না। এই নিয়ত করে, এই বিশ্বাস করে তারা শবে বরাতে খুব খানা খায়, নামাজ কালামে ধার ধারে না। এই শবে বরাত আসলে গরুর গোশ, বিরিয়ানি, পোলাও খানা খাওয়ানো ব্যস্ত হয়ে যায়। আমাদের সমাজে এমন কিছু লোক আছে কি না? শবে বরাত আসলে সারা রাত নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে ফজরের খবর থাকে না, জোহরের খবর থাকে না। এইটা হলো বাড়াবাড়ি। এই মসজিদে নামাজ পড়ে, ওই মসজিদে যায়, যে ওই মসজিদে যায় জিলাপি দেয় কিনা দেয়, যেখানে খাওয়া যায় সেখানে যায়, সারা রাত জেগে জেগে এক মসজিদ থেকে আর এক মসজিদে যায়, খাওয়ার জন্য যায়, ইবাদতের জন্য যায় না। এইগুলো হইল বাড়াবাড়ি। শবে বরাতে সারা রাত খাওয়ার সময় না, সারা রাত জেগে থাকার কিছু নাই। শবে বরাত একটা ইবাদতের রাত, শবে বরাত একটা মহিমান্বিত রাত। শবে বরাত এমন একটা রাত, যদিও ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু শবে বরাত একটা বরকতময় রাত, বাড়াবাড়ি করা যাবে না। এই যতক্ষণ যে বাড়াবাড়ির কথাগুলো বললাম, মনে করে সারা বছর নামাজ পড়ি নাই, আজকে রাত্রে সব মাফ করে নেব, আজকে রাত্রে সব ক্ষমা করে নেব, এই আশায় জাগে।
আবার নামাজ পড়া হয়ে গেলে আর খোঁজ থাকে না, এইটা হলো বাড়াবাড়ি। ছাড়াছাড়ি কোনটা? অনেকে বলে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে বরাত ভুয়াও। তারা হইল ছাড়াছাড়ি করে, কিছু দল বাড়াবাড়ি করে, কিছু দল ছাড়াছাড়ি করে। দুই দলে ভুলের মধ্যে আছে গো। হক্কানি উলামা একরাম, মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ এই রাতটাকে সম্মান করেছে, এই রাতটাকে হেফাজত করেছে। এই রাতটাকে কিভাবে সম্মান করবেন, কিভাবে হেফাজত করবেন? এই রাতে ইবাদত বেশি বেশি করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এই রাতে দান সদকা করবেন, এতিম মিসকিনদের খাওয়াবেন। এই রাতে রুজি রোজগারের, হালাল রুজি রোজগার দিয়ে মানুষের মেহমানদারি করাতে পারবেন, দান সদকা বেশি বেশি করবেন। শবে বরাতের রাতটা ইবাদতের রাত, এমনটি মনে করা যাবে না শবে বরাতের রাত ইবাদত করার পরে সব গুনাহ মাফ করে নিলাম, আর 1 বছর নামাজ লাগবে না, এইটা বাড়াবাড়ি। শবে বরাত খাওয়ার রাত মনে করে, খা, বেশি করে খা, কারণ এই রাতে রুজি বন্টন হয়। এই রাতে রুজি বন্টন হওয়ার চিন্তা ভাবনা করে খা, খা, বেশি করে খা, আর একজনারে খাওয়া, জিলাপি খা, মিষ্টি খা, সব ঘর ভরে আলা। পরের দিন শেষ, নামাজ নাই, মসজিদে লোক নাই, শবে বরাতের রাতে 5 ওয়াক্ত নামাজীদের চান্স নাই। যত সব বেনামাজিরা শবে বরাতের রাতে মসজিদ দখল করে আগে আগে বসে খুব ইবাদতে মগ্ন হয়ে যায় গো বন্ধু। তুমি যে এই রাতটার জন্য পাগল হইলা, এই রাতের নামাজ তো ওয়াজিব না, সুন্নত না, এই রাতের নামাজ তো ফরজ না, কিন্তু ফরজ নামাজ তোমার কাজা হয়ে যায়, ফরজ নামাজ তোমার খবর থাকে না, কিন্তু নফলের জন্য রাতটা ফুরা করে ফেলাইছো, রাত জাগতে জাগতে ফজরের খোঁজ নাই গো বন্ধু। এই জন্য এটা হলো বাড়াবাড়ি। আর একটা হলো কয় নামাজও নাই, রোজাও নাই, কোনো কিছু দরকার নাই, একেবারে ফাঁকা, এইটা হলো ছাড়াছাড়ি। এটাও করা যাবে না, ওটাও করা যাবে না। এই রাতটা আছে ইবাদতের রাত, আপনি ইবাদত করেন, দান সদকা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, হ্যাঁ এইগুলা আপনি করতে পারেন। কি কথা ঠিক কিনা? শবে বরাত আল্লাহ পাক আমাদের সবাইকে এই শবে বরাতের রাতের যে আমলগুলো আছে, জিকির করা, তাসবিহ পড়া, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, হ্যাঁ নির্দিষ্ট কোনো রাকাত নাই। অনেকে মনে করে 12 রাকাত নামাজ, 60 রাকাত নামাজ, 100 রাকাত নামাজ। অনেকে মনে করে অমুক সূরা পড়া লাগবে, 10 বার সূরা ইখলাস পড়া লাগবে। না না, আপনি নামাজ পড়েন, আপনি যত দূর পারেন নামাজ পড়েন, যত রাকাত পারেন নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়েন, আপনার কোনো বাধ্যবাধকতা নাই অমুক সূরা পড়তে হবে, অমুক থেকে পড়তে হবে, এমন কোনো কথা নাই। আপনার যেখানে সহজ, যেটা পারেন সেটা দিয়েই যতটুকু পারেন নামাজ পড়বেন।